আবার আরো কি কি কর্ম, গুরুধরা ব্যক্তিদের আরো কি কি কর্ম, স্বল্প মাপস্য ধর্মস্য প্রায়ত মহৎ ভয়া, দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে। স্বল্প ধর্ম করলেও কলিযুগে মহা মহা ভয় থেকে আমরা পরিত্রাণ পাবো। এই মহা মহা ভয়গুলি হলো কি, জন্ম মৃত্যু, নরক যন্ত্রণা, যমের যন্ত্রণা থেকে বাঁচতে গেলে আমাদের কিছু করণীয় আছে। তা হলো প্রথমত সদা সত্য কথা বলা এবং প্রসাদ অবশ্যই পাওয়া, আর একাদশী ব্রত করা। যতগুলি ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। একাদশী দিনে যত বড়ই পূজা পার্বণ শ্রাদ্ধ তর্পণ বিধি থাক, একাদশীর কাছে সমস্ত ব্রতগুলি লঘু, আর একাদশী হলো বৃহৎ। এই জন্য একাদশীর দিন যত কিছুই থাক সমস্ত ব্রত বাদ দিয়ে একাদশী ব্রতকে প্রাধান্য দিতে হবে। একাদশীর দিন যদি শ্রাদ্ধ পিণ্ড পড়ে, একাদশীর দিন পূর্বপুরুষেরা মৃত্যু ব্যক্তির আত্মা পিণ্ড গ্রহণ করে না। এই জন্যে দ্বাদশ দিনে তখন পিণ্ড প্রদান করতে হয়। একাদশীর দিনে অন্ন গ্রহণ করা যাবে না। অন্ন গ্রহণ করলে প্রত্যেকটা রাশি রাশি পাপ আমাদের গ্রহণ হবে। অন্ন গ্রহণ হবে না, সেদিন পাপ গ্রহণ হবে। অবশ্যই আমাদের একাদশী, আর একাদশী অথবা সধবা বিধবা তিন স্তরের মাকে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত ব্যক্তিকে একাদশী করার বাধ্যকতা রয়েছে। কিন্তু আমাদের গ্রামে অনেক একটা প্রচলিত আছে যে একাদশী শুধু বিধবা মায়েরা করে, সধবারা স্বামী আছে এরা একাদশী করতে পারবে না। অনেকে বলে থাকে, বলে না মায়েরা? তো যাদের স্বামী আছে তাদের তো অন্ন আদি গ্রহণ না করলেও হবে, 2-4-10 দিন উপবাস থাকেন। কিন্তু আসলে শাস্ত্রের যেটা সিদ্ধান্ত, ব্রত আত্মা উপলব্ধির জন্য, আত্মা উদ্ধারের জন্য ব্রত কারা কারা করবে? যাদের মধ্যে আত্মা আছে প্রত্যেকটা ব্যক্তিকে ব্রত করা উচিত। যেমন যাদের 2 হাত আছে তারা হরিনাম সংকীর্তন হাতে তালি দিয়ে করবে, যাদের হাত নাই তারা তো কি তালি দিবে? ততদ্রুপ যাদের মধ্যে আত্মা নাই তাদের জন্য একাদশীর প্রয়োজন নাই। যার মধ্যে আত্মা বিরাজমান আছে, প্রকাশ আছে, তার জন্য একাদশী অবশ্যই বাধ্যকতা আছে। একাদশীর দিন একাদশী থাকলে কি হয়, আমরা অনেকেই আবার অনেক রকম কথা বলে থাকি। একাদশী শব্দের অর্থ একাদশ ইন্দ্রিয়কে বশ করে উপরে বাস করার নাম একাদশী। অবশ্যই ইহা ঠিক আছে, কিন্তু না খেয়ে কিভাবে, এই যে আমরা যা ইচ্ছা তা খেয়ে দিয়ে কখনো ইন্দ্রিয়কে বশ করা সম্ভব না। খাবারের মধ্যে কিন্তু প্রভাব আছে। একটা পাগল কেউ যদি কিছু গাঁজা খাইয়ে দেওয়া যায়, সে কিন্তু সেটার প্রভাবে ভুলবে, কারণ খাবারের প্রভাব আছে। আপনি যেমন খাবার খাবেন আপনার মস্তিষ্কের কি ক্রিয়া ঠিক তেমনি হবে। এই জন্য খাবার যে ব্যক্তি সংযম করে, সংযত করে, তার ইন্দ্রিয় তত সংযত হয়। কেননা খাবার থেকেই তো আমাদের শরীরে বিকৃতি প্রকাশ হয়, খাবার থেকে রোগ শোক হয়, খাবার থেকে শরীর সুস্থ থাকে। যে যেমন খাবার গ্রহণ করে তার শরীরে তেমন স্বভাব ধারণ করে। তাই আমরা যদি আহারে সংযত হই আমাদের ইন্দ্রিয় সংযত হবে। আর এই জন্য একাদশীর দিন কোন প্রকারে আমাদেরকে, যারা নিত্য আমিষাহারী, দশমীর দিন সংযম থেকে পরের দিন একাদশী যথাযথভাবে একাদশীতে এক আহার, একাদশীতে মাত্র একবার আহার করতে হয়। আর একাদশীতে অবশ্যই পঞ্চরবিশস্য বাদ দিতে হবে। পঞ্চরবিশস্যের মধ্যে কোন একটি শস্যাদি যদি আমরা গ্রহণ করি, শুধু উপবাস হয়ে শরীরের কষ্ট পাবে, ব্রতের ফল হবে না। এই জন্য আমাদেরকে পঞ্চরবিশস্য বাদ দিতে হবে। আর একাদশী সকলের জন্য। একাদশীর দিন যদি আমরা অন্ন গ্রহণ করি, আমাদের পূর্বপুরুষেরা যদি কোনো পুণ্য করে স্বর্গেও গিয়ে থাকে, সেখান থেকে তারা পুণ্য ক্ষয় হয়ে কি হয়, নরকগামী হয় আমার কারণে, যদি আমি এই ব্রত যথাযথ পালন না করি। আর আমরা কি করি, এমনও ব্যক্তি আছে বাবা মা মারা গেলে 1 বছর যে কাল অসুস্থ থাকে, এই 1 বছর পর্যন্ত একাদশী বাধ্যভাবে মানে, পরে কিন্তু আর মানে না। এমন অনেক ব্যক্তি আছে 1
বছর পালন করছি গো, আর লাগবে না। যতদিন আপনি জীবিত থাকবেন, শরীর সুস্থ স্বাভাবিক থাকবে, ততদিন পর্যন্ত আপনাকে একাদশী অবশ্যই করতে হবে। আর একাদশী দিন যদি আপনার বেশি ক্ষুধা তৃষ্ণা লাগে, শারীরিক অক্ষমতার কারণে, রোগে শোকের কারণে আপনার খাবার কিছু বিধান রয়েছে। যে 5টা রবি শস্যের মধ্যে পাপ প্রবেশ করে নাই, সেই পঞ্চ রবি শস্য ব্যতীত শাক সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেগুলি পেতে পারবেন। কি হবে? অনন্ত আপনার শরীরে পাপ প্রবেশ করলো না। লাভ না হোক, কিন্তু লস হলো না, আপনার কাঁধে অপরাধ উঠলো না। এই জন্য অবশ্যই এই স্বল্প ধর্মের মধ্যে একাদশী, বাধ্যকতার জপ যেগুলি বললাম, নিত্য জপ করা, কৃষ্ণদানি করা, সত্য কথা বলা, সকলের সাথে শ্রদ্ধাবান হওয়া, সকলের সাথে সৎ ব্যবহার করা, গুরুজনদেরকে শ্রদ্ধা করা, গুরুজনদেরকে দেখলে নমস্কার দেওয়া। আমি দেখি আমাদের সনাতনীরা একজন গুরুজন দেখলে, বড় ভাই, বড় দাদা, কাকা কাকি, পিসা পিসিদেরকে দেখলে আমরা হরে কৃষ্ণ বা নমস্কার দিতে লজ্জা পাই। আর অন্যান্য ধর্মে দেখেন 2 বছরের বাচ্চা একটা, সেও তাদের ধর্মের অনুযায়ী সালাম দিয়ে থাকে, কিন্তু আমাদের মধ্যে আমরা কাউকে দেখলে একটা হরে কৃষ্ণ বলতে লজ্জা পাই, না জানি কি বলে। অভ্যাস তো নাই, অভ্যাস তো করতে হবে। আমি সনাতনী, সনাতনীর আচরণ কিসে? আমার আচরণে প্রকাশ পাবে। তাই অবশ্যই এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। আর মায়েরা, পতিদেরকে, একজন নারীর কাজ পতিদেরকে যথাযথভাবে শ্রদ্ধা করা, সম্মান করা, পতি সেবা করা। কোন মা যদি পতি সেবা করে, তার কিন্তু অর্ধেক গোবিন্দ সেবা হয়ে যায়। এক সাধু বাবা গাছের নিচে থেকে কিছুদিন তপস্যা করে, আমরা একটা পাঠ্য বইয়ে দেখেছি, গাছের নিচে থেকে তপস্যা করে কিছুদিন পর গাছ থেকে একটা বক পাখি তার গায়ে মল ত্যাগ করেছিল। ওই সাধু ক্রোধ ভরে গাছের দিকে তাকালেন, আর পাখিটা পরে মারা গেল। এখন সাধু ভেবে নিয়েছেন আমার সিদ্ধি লাভ হয়ে গেছে, আমি শনিদেবের মতন যেদিকে তাকাবো সেদিকে চলে যাবে। সে এখন নিজের শনি সেজে বের হয়েছে, গ্রামে গিয়েছে এক বাড়িতে। এক পতিব্রতা সধবা মা তার স্বামীকে সেবা দিয়ে চামড় ডুলাইতেছেন, বাতাস করতেছেন। ওই বাড়িতে গিয়ে বলতেছে, ভিক্ষা আমি দেখি, মা আমাকে ভিক্ষা দাও। মা বলতেছে, বাবা আমি পতিদেবকে সেবা দিয়েছি, এই সেবা থেকে উঠলে আপনাকে ভিক্ষা দেবো, একটু অপেক্ষা করেন। এখন সাধু বলতেছে, আমি অপেক্ষা মানে কিসের অপেক্ষা? আমার অপেক্ষার সময় আমি তাড়াতাড়ি যাবো, আরেক বাড়ি যাবো, আমাকে ভিক্ষা দাও, দিলে দাও, না দিলে আমি চলে যাবো। মা বলতেছে, বাবা একটু দেরি করো। এই কথা বলতেই সাধু ক্রোধ ভরে ওই যে বক পাখির দিকে যেমন তাকিয়েছিলেন, ওই ভাব করে তাকিয়েছেন। এখন ওই সধবা মা পতিব্রতা রমণী বলতেছে, বাবা আমি কিন্তু ওই বক পাখি না। এবার সাধু বলতেছে, মা আমার ক্রোধে বক পাখি মারা গেলে এটা তুমি জানলে কি করে? বলে, বাবা আপনি তপস্যা করে যে ফল লাভ করেছেন, আমি পতি সেবা করে তার থেকে দ্বিগুণ ফল লাভ করেছি। এই জন্যে মায়েদের, প্রত্যেকটা মায়েদের উচিত পতিদেবকে যথাযথ সেবা করা। আর আরেকটা বিষয়, মায়েরা শুধু পতিদেবকে সেবা করে, আমরা সকল বাবারা, এই কথাটা আপনারা খারাপ ভাবে নেবেন না, সেটা হলো যে অনেক বাবারা চায় আমার ঘরণীটা সীতার মতো হোক। অবশ্যই প্রত্যেকটা রমণীকে সীতার অংশ, সীতার মতোই হতে হবে, কিন্তু বাবাদেরকেও তো রামের মতন হতে হবে, নাকি মায়েরা? শুধু আমি সীতার মতন রমণী চাই আর রাবণের মতন পতি হলে তো হবে না। পতিকেও রামের মতন কি হওয়া চাই। রাম সীতা দেবীকে যথাযথ একজন পত্নী, একজন স্ত্রী যে শ্রদ্ধা পাওয়া, রামচন্দ্র সেই যথাযথ শ্রদ্ধা স্ত্রীর প্রতি যথেষ্ট কর্তব্য রেখেছিলেন। আর মা সীতাও রামচন্দ্রের প্রতি সেই শ্রদ্ধা রেখেছিলেন। আমরা রামায়ণ থেকে কি শিখবো? রামচন্দ্রের চরিত্র হলো অনুকরণ। রাম যা যা করেছেন তা আমাদেরকে অনুকরণ করতে হবে।
রামচন্দ্র ভাইদেরকে পুত্রের মতো করে স্নেহ করেছেন। রামচন্দ্র প্রজাদেরকে পুত্রের মতন করে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। রামচন্দ্র সমস্ত কিছুতেই কি দয়া ভাব রেখেছিলেন। আমাদেরকেও রামের মতন রামায়ণ দেখে রাম চরিত্রে আমাদের সংসারকে গঠন করতে হবে। আর কৃষ্ণ চরিত্র কিন্তু অনুকরণের জন্য নয়, কৃষ্ণ চরিত্র হলো অনুসরণের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ যা যা করেছেন তা কেবল অনুসরণ করব। কেননা কৃষ্ণের মতন, ভগবান শ্রীকৃষ্ণের মতন কালিয়া নাগের মাথায় উঠে আমরা নৃত্য করতে পারবো না। কালিয়া নাগ আমাদের মাথায় উঠে কাল নৃত্য করতেছে, আমরা কি কালের মাথায় উঠে নৃত্য করবো? তাই কৃষ্ণ লীলা অনুকরণ নয়, শুধু কেবল অনুসরণ। ভগবান শ্রীকৃষ্ণ 18 কিলোমিটার পুতরাকে যখন বধ করলেন, পুতরা মাটিতে পড়ে রাক্ষস হয়ে 18 কিলোমিটার লম্বা হয়েছিল। আর আমরা আমাদের মনের পুতনাকেই বধ করতে পারতেছি না। তাই কৃষ্ণ লীলা ভগবান যা যা করেছেন তা কেবল অনুসরণ। কৃষ্ণ লীলা হলো ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ওনার যে চরিত্র এগুলি অনুসরণ করা। আর রামচন্দ্র যে মর্যাদাবান পুরুষোত্তম, ওনার চরিত্রকে হলো অনুকরণ করা। হ্যালো হ্যালো ভাই, কোথায় আপনি? এই চেষ্টা কমান আর এই ভোগালের হাইটা কমাই দেন। রামচন্দ্র যা করেছেন তা অনুকরণ, আর কৃষ্ণ হলো অনুসরণ। আর এই তো হাই কমান। এই জন্যে প্রত্যেকটা মায়েদেরকে আমাদেরকে যথাযথভাবে, আর সন্তানগণ দেখেন ধর্মটা কি, এখানে আমরা ভাগবত কথা শুনতেছি কি জানবো, সংসারে কিভাবে চলবো, আমাদের জীবনযাপন কিভাবে চলবে সেটাই তো এখানে জানার জন্য। প্রত্যেকটা পুত্রদেরকে রামের মতন হওয়া চাই। রামচন্দ্র কি করেছিলেন? পিতৃসত্য পালন করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন পিতার ভালোবাসার জন্য। পিতার বাক্য রক্ষাতে 14 বৎসর রামচন্দ্র বনবাসে ছিলেন। তিনি নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে দিয়েছিলেন। আর আমাদের পিতারা যদি বলে বালিগাঁও যেতে, আমি যাই কালীগঞ্জ। আর বাহিরে বলি আমি পিতার খুব ভক্ত, বাবার কথা খুবই শুনি। অথচ দেখেন বলছে বালিগাঁও যেতে গিয়েছে কালীগঞ্জ। তারা হলো কি অধম পুত্র। পিতা বলতে বলতে যে পুত্র শুনে সে হলো অধম পুত্র। আর মধ্যম পুত্রকে যে পিতা বলার পর শুনে কথা, আর যে পুত্র পিতা বলার আগেই রামচন্দ্রের মতন বলার আগেই বুঝে গিয়েছিলেন আমাকে বনবাসে যেতে হবে, সে হলো উত্তম পুত্র। হরিবল হরিবল। দেখেন পিতার সুখের জন্য রামচন্দ্র যা করেছেন। ভাগবতে রয়েছে যজাতি নামের রাজা, যজাতি রাজার সন্তান পুরু মহারাজ পিতার সুখের জন্য 10,000 বৎসরের পিতার শরীরের যৌবন ব্যাধি পুরু মহারাজ নিজের শরীরে নিয়েছিলেন। নিজের যৌবনকে পিতাকে দান করেছিলেন 10,000 বৎসর। মহাভারতের মহামহী ভীষ্ম, ভীষ্মদেব কি করেছিলেন? পিতার সুখের জন্য নিজে বিয়ে না করে বাবাকে আরো একটা বিয়ে করাইছিলেন। বাবা যখন সত্যবতীকে দেখে মৎস্যগন্ধাকে দেখে যখন রূপে আকৃষ্ট হলেন, বলতে পারতেছে না তাকে বিয়ে করব। এবার মন্ত্রীর দ্বারা যখন জানতে পারলেন, পিতামহ ভীষ্ম জিজ্ঞাসা করলেন, মন্ত্রীবর আমার পিতার মনে কি এমন ব্যাধি হয়েছে যে তোমার পিতার ব্যাধি হয়েছে ধীবর কন্যা মৎস্যগন্ধাকে তিনি বিয়ে করবেন। পুত্র পিতার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। ধীবররাজ বলতেছেন, তোমার বাবাকে দিয়ে যদি আমার কন্যাকে বিয়ে দেই, আমার মেয়ের ঘরের সন্তান আমি হলে তারা কুরু বংশের রাজা হতে পারবে না। তুমি তো রাজা হবে। বলে না, আমি কোনোদিন রাজা হব না। বলে তুমি হবে না, তুমি বিয়ে করবে, তোমার ঘরে সন্তান আদি হবে, তারা তো রাজ সিংহাসনের দাবি করবে। ঠিক আছে ধীবররাজ, আমি সারা জীবন বিয়েই করব না, চিরকুমার থাকবো। আমি বিয়ে করলে না আমার সন্তান হবে। দেখেন পিতার সুখের জন্য মহাবলী ভীষ্ম নিজের সুখকে বিসর্জন দিয়ে দিলেন।
তিনি অখণ্ড ব্রহ্মচর্য পালন করেছেন। আমাদের পুত্রদেরকে তেমন হতে পারবো? কিন্তু মহাময় বিশ্বের একটা কন্যা সন্তান ছিল। অখণ্ড ব্রহ্মচারী শেষে একটা কন্যা সন্তান ছিল। সেই কন্যাকে বিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে। যখন মহাময়ী বিশ্ব সরসজ্জায় শায়িত হলেন, অর্জুনের বাণে যখন সরসজ্জায় শায়িত হলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, মহাময়ী এবার কৃষ্ণকে ডেকে বলতেছেন, হে কৃষ্ণ, আমার একটা বাসনা, আমার একটা ইচ্ছা, আমার একটা মানস কন্যা, মনের ভাবনার আমার একটা কন্যা রয়েছে। এই মনের ভাবনা বিষয়রূপী কন্যাকে আমি আপনার চরণে সমর্পণ করে আমি উদ্ধার হতে চাই। যে বিষয়ের একটা কন্যা ছিল, এই কন্যাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন। আর মহাময় বিশ্ব জানতেন কৃষ্ণকে। মহাময় ভীষ্ম একজন মহাজন, উনি কৃষ্ণ সম্বন্ধে যে তত্ত্বগুলি প্রকাশ করেছেন এগুলি অসাধারণ, যা মানে বলা বাহুল্য। আর কৃষ্ণের যে সঠিক তত্ত্ব মহামহী ভীষ্ম জানতে পেরেছিলেন শেষে গিয়ে। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাময়ীকে বধ করার জন্য একবার চক্র ধারণ করেছিলেন, রথের চাকা দিয়েই চক্র বানিয়ে ফেলেছিলেন। এই জন্যে আমাদেরকে কি করতে হবে? পিতা মাতার সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিতে হবে। ভৃগুমুনি পরশুরাম যমদগ্নি মুনির পুত্র পরশুরাম পিতৃবাক্য রক্ষা করতে কি করেছিলেন? আপন মাকে দ্বিখণ্ডিত করেছিলেন। শাস্ত্রে পরে আবার সে মাকে জীবিত করেছেন। তাই বলি আমরা এমন কাজ করবো না, খবরদার। তাই শাস্ত্রে পিতা মাতার সুখের জন্য বাবা থেকে আবার মায়ের গুণ 5টা বেশি। প্রত্যেকটা মা সন্তানদেরকে 10 মাস যে গর্ভে ধারণ করেন, আমরা একটা ইট 2-3 কেজি ওজন, সেইটাও পেটে বেঁধে চলতে পারবো না। আর একটা মা 10 মাস 10 দিন কত কষ্ট করে আমাদেরকে লালন পালন, এই যে 10 মাস 10 দিন পেটে ধারণ করে জন্ম নেবার পর সন্তানের জন্য মায়ের কত কষ্ট হয়, কি শীত কি গরম। একজন মা বুঝে সন্তানের প্রতি কত বিরক্তি, আবার সন্তানের প্রতি কত ভালোবাসা। আর সেই মাকে যদি কোনো সন্তান কষ্ট দেয়, তার সমস্ত জীবনের সাধন ভোজন বৃথা চলে যাবে। সেই জন্যে প্রত্যেকটা সন্তানদেরকে উচিত বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। বাবা মার সাথে সর্বদাই সৎ ব্যবহার, সত্য কথা বলতে হবে। বাবা মার সাথে কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। বাবা মার কাছে কখনো বাবা মা অপমানিত হয় এমন কোনো কর্ম করা যাবে না। তাই যে কথা বলতেছিলাম যে আমরা যদি অপকর্ম করি, যেমন বাবা মার বদনাম হয়, তেমনি আমি শিষ্য হয়ে যদি গুরুর আদেশগুলি না পালন করি, গুরুদেবেরও অপমান হবে। এই কর্মগুলি আমাদেরকে যথাযথ করতে হবে। তাই যেখানে ছিলাম মানমনা ভব, ওই একটা শব্দকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক দূর চলে এসেছি। মানমনা ভব, আমার ভাবনায় ভাবিত হও, মদ ভক্ত আমাকে জানো, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ জাজি আমাকে জানো, মাম নমস্কুরু আমাকে নমস্কার করো। কাকে নমস্কার করবো? ভগবান বলতেছেন মদ জানি মাম নমস্কুরু, কেবল আমাকে নমস্কার করো। আর কেন? এই যে আমরা সবাইকে দেখলে হরে কৃষ্ণ বলি, নমস্কার দেই, আমরা নমস্কার দেই। প্রত্যেক ব্যক্তির কুটস্থ দ্বিতল পদ্মে যে ভগবান আত্মারূপে বিরাজ রয়েছেন, এই যে দেহে 6টি চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাথ, বিশুদ্ধাত্ম, আজ্ঞার মধ্যে সহস্রারে আমাদের কৃষ্ণ আত্মারূপে সেখানে নিরন্তর বসে রয়েছে।
নমস্কার করতেছি, কিন্তু বুঝতেছি না আমরা কাকে নমস্কার করি। শরীরকে নয়, শরীরের ভিতর থাকা যে আত্মারূপী কৃষ্ণ, সেই আত্মাকে আমরা, কৃষ্ণকে আমরা নমস্কার করতেছি। তাই নমস্কার যখন করব সব কিছু ছেড়ে দিয়ে নতস্বীকার হয়ে, তাই ভগবানের কাছে যখন আমরা দণ্ডবোধ করি, প্রণাম করি, ষষ্ঠাঙ্গে যখন লুটিয়ে প্রণাম করা হয়, তৎক্ষণাৎ আমরা কার? গোবিন্দের হয়ে গেলাম। আমি আর এই অঙ্গ প্রত্যঙ্গ সব গোবিন্দের, আমার না। কিন্তু আমরা দণ্ডবোধ করার পরেও, ষষ্ঠাঙ্গে প্রণাম করার পরেও নিজের ভাবি আমি বুঝি আমার। ওই যে আগে একটা কথা বললাম, দিব্যান লোকান সর্বাচ্ছাতু বলি, দিব্য ধামে দিব্য লোকে যাক আত্মা, কিন্তু আমরা কর্ম দিব্য লোকের করি না। আমরা ষষ্ঠাঙ্গে সবকিছু গোবিন্দের চরণে লুটিয়ে প্রণাম করি, কিন্তু নিজেকে গোবিন্দের সমর্পণ করতে পারি না। প্রণামের সাথে আপনার জ্ঞান কাজ করতে হবে। যাক, এই জন্যে তাহলে এই চারটি পন্থা ভাবে যদি আমরা ভগবানকে স্মরণ করি, অবশ্যই আমরা ভগবানকে লাভ করতে পারবো। আরেকটি বিষয় হলো, যে কথা বললাম, সর্বধর্মার সবকিছু ছেড়ে ভগবানকে ডাকবার। এই যে গীতার কথাগুলি যেখানে সেখানে যাকে তাকে বলা অনুচিত। গীতার কথা কেবল গীতার পিপাসিত যারা, যারা গীতার পাঠের শ্রবণের তৃষ্ণার্ত ব্যক্তি, এমন ব্যক্তিকে গীতার কথা বলতে হবে। গীতায় বলা আছে যাকে তাকে গীতার কথা বলা যাবে না। কেন? গীতা তো পাপীদেরকে উদ্ধার করার জন্য, গীতা তো ভক্তদেরকে উদ্ধার করার জন্য, গীতা তো জীবের জন্য। হ্যাঁ, জীবের জন্য বটে, আবার সবার জন্য নয়। কার জন্য? ভগবান বলতেছেন 67 নম্বর শ্লোক, মোক্ষযোগ, ইদং তে নাত অপস্কায় নাদ অভক্তায় কদাচন ন চা শুশ্রূষে বচমন ন মানবেষ্যতি। অর্জুন, ইদং তে নাত অপস্কায় নাদ অভক্তায় কদাচন, কদাচিৎ অভক্তের কাছে, কৃষ্ণ নিন্দুকের কাছে, হরি নিন্দুকের কাছে, বৈষ্ণব নিন্দুকের কাছে, সাধু নিন্দুকের কাছে, গোবিন্দ নিন্দুকের কাছে, গীতা নিন্দুকের কাছে, কোন অহংকারী ব্যক্তির কাছে এই কথাগুলি প্রকাশ করবে না। কার কাছে করবে? মৎস্থিত, মত কথা, যারা আমাগত, কৃষ্ণগত, যাদের চিত্ত হৃদয় মৎস্থিত মদ্গত প্রাণ বোধা অন্তস্থ পরস্পরম কথা অন্তস্থ তুষন্তি চ রমন্তি চ নিত্যং তুষন্তি চ রমন্তি চ। শাস্ত্রে বলা হইতেছে কৃষ্ণ কথা তার কাছে বলবে যার কাছে বলে আনন্দ পাবে। একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দিলে যেমন আনন্দ পাওয়া যায়, তেমনি কৃষ্ণ পিপাসিত ব্যক্তিকে কৃষ্ণ কথা বলেও আনন্দ পাওয়া যায়। এই যে আপনারা আজ কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, সাধু সঙ্গের জন্য যে বসে রয়েছে, আপনারা বসে, শুধু আপনারা বসে নাই মায়েরা, বাবারা, আপনাদের পূর্বজন্মের স্বীকৃতি আপনাদেরকে বসিয়ে রেখেছে। পূর্বজন্মে আপনাদের দ্বারা সাধু সঙ্গ হয়েছে, পূর্বজন্মে আপনাদের দ্বারা এমন গীতা পাঠ হয়েছে, পূর্বজন্মে আপনারা গীতার ভক্ত ছিলেন, তাই এই জন্য আপনারা গীতার জন্যই আসক্তি হয়ে রয়েছে। যদি আমাদের এই গীতা শুনতে হয়, জগৎ থেকে উদ্ধার হতে গেলে কি লাগবে? সাধু সঙ্গ তরিতে। এই জগতে যদি আমাদেরকে তরার জন্য ইচ্ছা থাকে, যারা করতে চায়, জগৎ থেকে উদ্ধার হতে চায়, তাদের একটাই মাত্র কাজ, সেই বাসনা পূরণ করার জন্য লালন শাহ বলেছিলেন, নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে গৌর হরি হরি বল। যদি তরিতে বাসনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে
সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। আনন্দের গৌরঙ্গ, ভরে মন সাধুর সঙ্গ। আনন্দের গৌরঙ্গ। সাধু জনার প্রেম হিলালে, কত নামে মুক্তা ফলে। সাধু জনার প্রেম হিলালে, কত নামে মুক্তা ফলে। সাধু যারে দয়া করে, সাধু যারে দয়া করে, প্রেমময় দেয় প্রেম নন্দ। সাধু যারে দয়া করে, প্রেমময় দেয় প্রেম নন্দ। বাজারে আনন্দের গৌরঙ্গ, ভরে মন সাধুর সঙ্গ। বাজারে আনন্দের গৌরঙ্গ। এক রসে হয় প্রতিবাদী, একই রসে ভরেছে নদী। এক রসে হয় প্রতিবাদী, একই রসে ভরেছে নদী। এক রসেতে নৃত্য করে, এক রসেতে নৃত্য করে, নৃত্য রসে গৌরঙ্গ। এক রসেতে নৃত্য করে, নৃত্য রসে গৌরঙ্গ। বাজারে আনন্দের গৌরঙ্গ, ভরে মন সাধুর সঙ্গ। বাজারে আনন্দের গৌরঙ্গ। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের সভা ভুলে যাবে সঙ্গ।
একমাত্র সাধু সঙ্গ হলো সম্বল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, আর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি প্রাপ্তি হয়। সর্বসিদ্ধি হলো কৃষ্ণ প্রাপ্তি। তাই সাধু সঙ্গের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি বা লাভ করা যায়। আমরা সকলেই যারা শাস্ত্র জানি না, বুঝি না, অনেকে বলে বাবা আমরা তো গীতা পড়তে জানি না, আমরা কি করব? তোমার শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্র বিধি অমৃত শ্রীদা ইয়জন্ত শ্রোতা নিয়ত তেষাং নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্তমঃ রজস্তমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন সপ্তদশ অধ্যায়ে প্রথম শ্লোক, যে ভগবান যারা তন্ত্র মন্ত্র জানে না, যারা এত শ্লোক জানে না, তাদেরকে তুমি কি করবে? আসলে মায়েরা জানেন, এত মন্ত্র জানলে কিন্তু ভুল হবে। এত মন্ত্র জানলে, এত শ্লোক জানলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে কিসে পাওয়া যাবে? বেশি মন্ত্র জানলে অনেক সময় মনে হবে কোনটা ছেড়ে কোনটা বলি, এইটা যে বললাম না, না জানি এইটার গুণাবলী বুঝে পেলাম না, ওইটা বললাম না, ওইটা বললে মনে হয় আরো ভালো হইতো। আসলে না। আর এত তন্ত্রে মন্ত্রে কৃষ্ণ পাওয়া যায় না। তন্ত্রে মন্ত্রে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ কেবল প্রেম ভক্তি রস। ভগবান শ্রীকৃষ্ণ কি চান? কেবল মনের ভক্তিটা চান, মনের ভাব। ভগবান কৃষ্ণের আরেক নাম ভাবগ্রাহী জনার্দন। ভগবান কেবল ভাব চাইতেছেন, কিভাবে কোন ভক্ত আমাকে কোন ভাবে ভাবিত হয়ে আমি কৃষ্ণকে ডাকি। তাই ভগবানকে ভাব দিয়ে ডাকতে হবে। আবার এমন শিষ্য হওয়া যাবে না। এমন ব্যক্তি আছে, দেখেন এক গুরুদেব এক শিষ্যকে গেছে, সে দীক্ষা নিতে চায় না, বলতেছে না আমি দীক্ষা নিব না, ভয় করতেছে। দীক্ষা নিলে যদি গুরু কর্ম করতে হয়, প্রত্যেক দিন আমার পক্ষে গুরু কর্ম করা সম্ভব না। সে আলস্য শিষ্য, আলস্য ভক্ত। একদিন গুরুদেব একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন তার বাড়িতে যেতে একদিন বললেন, বাবা তোমার তো সময় শেষ, দীক্ষা না যদি নাও, অদীক্ষিত ব্যক্তি যদি মারা যায়, রৌরব নরকে বাস হয়, নরপিশাচের জন্ম হয়। স্কন্দ পুরাণের 10ম অধ্যায় বলা হয়েছে। তাই তুমি কি করবে? দীক্ষা নাও বাবা। তো বাবা ঠিক আছে দীক্ষা নেব, কিন্তু আমি এতগুলি টাকা পয়সা দিয়ে ফলমূল কিনে গোবিন্দকে দিতে পারবো না। একটু কিপটেও ছিল। অনেক ব্যক্তির মন মানে সম্পদ অনেক আছে, কিন্তু ভগবানকে দেওয়ার মতন মানসিকতা নাই। অনেক সম্পদের অধিকারী, কিন্তু সেই সম্পদ ভগবানের চরণে লাগাবার মতন তাদের নাই। অনেক সম্পদ থাকতে পারে, ওই সম্পদ অর্থের মূল, অর্থ অনর্থের মূল। যে অর্থ গোবিন্দের সেবায় লাগে না, সেই অর্থটা অনর্থের মূল। মৃত্যুর সময় ওই অর্থকে কোনো সহযোগিতা করবে না। অর্থের মূল হয় কখন? যখন আমার অর্থ থেকে ভগবানের সেবায় লাগবে। সাধু গুরু বৈষ্ণবের সেবায় যদি আমার একটা কানাকড়িও লাগে, সেই অর্থ শুদ্ধ হয়ে যাবে। সাধুদেরকে যখন আমরা দক্ষিণা দেই, কি হয় জানেন মায়েরা? আমাদের যে টাকাগুলি, এই টাকাগুলি সাধুদেরকে যখন আমরা আমাদের লক্ষ কোটি টাকা থেকে 2-4 টাকা যখন সাধুকে দেওয়া হয়, সাধু কিন্তু ওই গৃহস্থের শুধু টাকা গ্রহণ করেন না, পাপ গ্রহণ করেন। দানে খণ্ডের দুর্গতি। গৃহস্থ দান করে তার জীবনের সমস্ত দুর্গতি থেকে মুক্ত হলো, কিন্তু সাধুর কাঁধে দুর্গতি পড়ে গেল। এই জন্য যেখানে সেখানে দান গ্রহণ করা অনুচিত, অনুচিত, অনুচিত। আপনার কিসের সৎ ইনকাম, সৎ রোজগার আছে কিনা জানি না, কিন্তু আপনি ওই রোজগার সাধুকে যে দক্ষিণা দিলেন, ভগবানকে দিলেন, দিয়ে আপনি শুদ্ধ হলেন, সাধুর কাঁধে বাজিয়ে দিলেন। এই জন্য দানে খণ্ডের দুর্গতি। তখন এই জন্য আমরা কোন সাধুগুরু বৈষ্ণব কারো বাড়িতে গেলে কখনো তাকে খালি হাতে ফিরাতে নাই। কোন সাধুগুরু বৈষ্ণব যদি কারো বাড়িতে যান, বেরিয়ে আসার সময় ওই বাড়ি থেকে কয়েকটা জিনিস নিয়ে বেরিয়ে আসেন। কি সেটা জানেন? সকালবেলা বাচ্চারা যেমন স্কুল ব্যাগ